দেখেন ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আজকে সিরিজ উইন হয়েছি আমরা। আর উইকেট আমরা ভাবছিলাম পরে ডিউ পড়বে, বাট আজকে কোনো ডিউ ছিল না, ডিউ ফ্যাক্ট ছিল না। তো আমরা প্রথমে উইকেটে অ্যাসেস করছি, তো অ্যাকর্ডিং দ্য উইকেট প্ল্যানে ব্যাটিং করা ট্রাই করছি। এইরকম কোনো প্ল্যান ছিল না। ও আর আমি দেখেন নর্মালি ব্যাটিং করি, উইকেটে গেলে উইকেট যেরকম বিহেভ করে ওটার সাথে কীভাবে উইকেট পারমিট করে কীভাবে খেলা যায়, দুজনের কমিউনিকেশন ইয়েটা ভালো আর ইন্টেন্টটা ভালো থাকে। এই জিনিসটা আমার কাছে মনে হয় ভালো দুজনের। এমনিতে আপনার মানে আন্ডারস্ট্যান্ডিং কেমন? আপনি যখন ব্যাটিং করেন নিশ্চয়ই আপনাদের অনেক দিনের পরিচয়, সেটাও অনেক মানে কাজে আসে বয়সও কাছাকাছি। অবশ্যই দেখেন আপনাকে যেটা বললাম, আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা ভালো। দুইজনে কথা বলে কী করলে ভালো হয় এবং কীভাবে প্ল্যান করলে কোন বলারকে আমরা টার্গেট করবো, তো এই জিনিসগুলো ভালো কথা হয় ওর সাথে আমার। আসলে দেখেন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়। আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, তো পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য। তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল, হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও, কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা। তো আমার মনে হয় যে এটা কোচ ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। সেখানে রান অনেক কম ছিল এবং দ্বিতীয়ত আমরা আজকে টস জিতছি বাংলাদেশকে, সেখানে আমরা যে সিদ্ধান্ত নিতে আমরা কেন ব্যাটিং শেষের কথাটা দিয়ে শুরু করি, যে টস জিতে আমরা ফিল্ডিং নিয়েছি কেন, এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আর সব ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ। এখানে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নাই, এখানে সব টিমের সমান টি20তে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে। তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে, কারণ সামনে আমাদের এশিয়া কাপ, প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াসলি আমরা ভালো খেলতেছি, যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে। থ্যাংক ইউ। আপনি বছর 13টা টি20তে 23টা ছক্কা মেরেছেন, আপনার বাউন্ডারি রেটও খুব ভালো, কিন্তু পাকিস্তান সিরিজ থেকে এই সিরিজের আজকের ম্যাচের প্রথম দিকে অবধি আপনাকে একটু শেকি লেগেছে, আর একটু কি এই ইনিংসটা আপনাকে আবার সেই আরেকটু বেটার গেমটা খেলা, আরেকটু অ্যাটাকিং ক্রিকেট খেলা হয় টি20তে আমরা যেটা অনেকদিন পর্যন্ত মিসিং ছিল, এটাকে আপনাদের মধ্যে এখন আরেকটু বেশি কি যে অ্যাটাকিং ক্রিকেট খেলা হয়? আসলে দেখেন আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলতেছি, আরও কি অ্যাটাকিং চাইতেছেন? আমি এটা মানে এটাকে আরেকটু বেশি কিনা বা আপনাদের ওটা প্ল্যান ওয়াইজ করে টিম ওয়াইজ আপনারা খেলতে চান না, আমাদের পুরো টিমকে একদম কি বলবো এটা ফ্রিডম দেওয়া হয়েছে, যে যার মতো খেলতে পারবে এবং যার যে রোল আছে সেই রোলটা কীভাবে মাঠে এক্সিকিউট করতে পারে এই জিনিসটা সবাই ক্লিয়ার করা আছে টিম ম্যানেজমেন্ট থেকে। আমি পরিষদে কাজ করেছেন, যারা টপারে আছেন ইন্টেন্ট কাজ করেছেন, আপনার কি মনে হয় যে একটু কাজে লাগছে বা আপনার যে পাওয়ার হিটিংয়ে আমরা চিন্তা করছি টি20তে লং রান কাজে লাগবে? আসলে দেখেন আমি যে কাইন্ড অফ ব্যাটসম্যান, আমার জন্য এরকম হার্ড হিটিং করাটা আমার জন্য একটু টাফ। তো আমি চেষ্টা করছি, ওদের সাথে কথা হয়েছে আমার কীভাবে আরও এখান থেকে আরেকটু বেটার হিটিং করতে পারি এটা নিয়ে জাস্ট কাজ হচ্ছে। বাট ওর সাথে ও মানে বেশি আমার নড়াচড়া করছে না আমাকে, জাস্ট এখান থেকে কীভাবে বেটার শেপ নিয়ে কীভাবে বেটার ব্যালেন্স নিয়ে আমি আরও ভালো করতে পারি, জাস্ট এই জিনিসটা নিয়ে কাজ করছি ওর সাথে। ফিল করেন কিনা যে একটা ইম্প্যাক্ট করবে? মানে অনেকেই তো কাজ করছে, আপনি ব্যাটার মানে আপনার পক্ষে জানতে চাচ্ছেন ব্যাটস থেকে যে ওনারাও কাজ করছে, আসলে কাজ করছে ইম্প্যাক্টই করার মতো। না অবশ্যই, সব কোচের থেকে ভালো কিছু শেখার আছে, যার যেটা নেওয়ার আছে তার থেকে উডের কাছ থেকে সবাই কিন্তু সেটাই নিচ্ছে। তো অবশ্যই ভালো ইম্প্যাক্ট আছে আমাদের ভিতরে উডের সাথে কাজ করে। আপনার কাছে কি মনে হয়? না আপনার কাছে কি মনে হয় এটা একটু আপনি বলেন। আসলে দেখেন এখানে ভালো খারাপ বলতে কিছু নেই। ক্রিকেট এমন খেলা, টি20 খেলাটা, এখানে ছোট বড় কোনো টিম নেই। আমি এর আগে বলছি যে যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে। তো এখানে আমি কখনো এভাবে দেখি না জিনিসটা। টি20তে অ্যাটাকিং খেলার ফ্রিডমটা কি অতীতে যে কোনো সময় চেয়ে বেশি ফিল করছেন আপনারা ড্রেসিং রুমে যারা আছেন? আসলে অতীতে তো আমি ছিলাম না ড্রেসিং রুমে, এই বিষয়ে না অবশ্যই এখানে আমি আপনাকে যেটা বললাম, টিমের ভিতরে সবার রোলটা দেওয়া আছে এবং সেভাবে ফ্রিডমও দেওয়া আছে। যার যে রোলটা কীভাবে মাঠে এক্সিকিউশন করতে পারে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় অবশ্যই ফ্রিডম আছে। লাস্ট টু কোশ্চেন। সিলেটের মাঠে ব্যাক টু ব্যাক দুইটা জয়, সিলেটের পরিবেশ, সিলেটের মাঠ এবং সিলেটের দর্শক কতটা ভূমিকা রাখে?
না অবশ্যই দেখেন হোম কন্ডিশনে আমরা যেখানেই খেলি সেখানেই প্রচুর দর্শক হয়, অবশ্যই তাদের এই সাপোর্টটা আমাদের অনেক অনুপ্রেরণা দেয় এবং মাঠে আমরা অনেক এনজয় করি এই বিষয়টা। বোলারদের নিয়ে টিম কম্পিটিশন সাথে যারা ব্যাকআপ বোলার তারা বোলার করছে, এটা কিভাবে দেখেন এবং তাদের মধ্যে মিলে কেমন দেখেন, যেটা আমরা বেশিরভাগ বলতাম। না অবশ্যই টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন চলতেছে, যে সুযোগ পাচ্ছে সেই কাজে লাগানোর চেষ্টা করতেছে। আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক ভালো। আর শুধু বলিং ইউনিটে সবার ভিতরেই সবার আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং ব্যাটিং ইউনিট সবার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো। তো আমার কাছে মনে হয় হোল টিমটা অনেক সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো এবং সবাই খেলাটা এনজয় করছি। থ্যাংক ইউ ভাই।